কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই আলোচনাটি। তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে সিলেবাস সেম রয়েছে, তাই বিগত বছরের কোয়েশ্চেন বলতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে একবার এক্সাম হয়েছে এবং সেকেন্ড সেমিস্টারে একবার এক্সাম হয়েছে। যেহেতু তোমাদের সিলেবাসটা নতুন, তাই পুরনো সিলেবাসের সঙ্গে পুরনো যেই সিবিসিএস সিলেবাসে জি পেপার ছিল তার সঙ্গে তোমরা সম্পূর্ণটা মিল পাবে না। তাই ফার্স্ট সেমিস্টারের মাইনরের জিওগ্রাফির কোয়েশ্চেন পেপার বলতে শুধু জাস্ট দুটো এক্সামই হয়েছে এবং দুটো পেপার সম্বন্ধেই তোমাদের আলোচনা করব, একটা ফার্স্ট সেমিস্টারের এবং একটা সেকেন্ড সেমিস্টারের। যেহেতু সিলেবাস সেম, যারা এবার ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের এই কোয়েশ্চেন পেপার দুটি অনেকটা কাজে লাগবে, কারণ তোমরা প্যাটার্নটা বুঝতে পারবে, তোমরা কোন কোয়েশ্চেনগুলো বেশি করে পড়া উচিত বা কোনটা কম করে পড়া উচিত সেটা বুঝতে পারবে। তো প্রথমেই তোমাদের 2023 সালে যে এক্সামটা হয়েছিল ফার্স্ট সেমিস্টারে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনগুলি, 5টি কোয়েশ্চেন তোমাদের লিখতে হয়। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্যানজিয়া কাকে বলা হয়, 2 নম্বর হচ্ছে ফায়ার রিং অফ প্যাসিফিক কাকে বলা হয়, 3 নম্বর হচ্ছে পৃথিবীর প্রধান 4টি প্লেটের নাম আলোচনা করো, 4 নম্বর হচ্ছে আর্কুয়েট ডেল্টার উদাহরণ দাও, 5 নম্বর হচ্ছে হিট বাজেট কাকে বলা হয়, 6 নম্বর হচ্ছে 4টি বায়বীয় ভূমিরূপের নাম লেখো, 7 নম্বর হচ্ছে অ্যাজোনাল মাটির সংজ্ঞা দাও, 8 নম্বর হচ্ছে তৈগা বায়োমের প্রধান উদ্ভিদগুলি শনাক্তকরণ করো। তো তোমরা দেখলে যে তোমাদের 8টি কোয়েশ্চেন 2 মার্কের থাকবে, সেখান থেকে তোমাদের 5টি কোয়েশ্চেন লিখতে হবে। এরপরে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেনগুলি, 5 মার্কের কোয়েশ্চেন 4টি আসবে, 2টি লিখতে হবে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লেখো। 2 নম্বর হচ্ছে রাসায়নিক এবং যান্ত্রিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ কেমিক্যাল এবং মেকানিক্যাল ওয়েদারিং এর মধ্যে পার্থক্য। 3 নম্বর হচ্ছে তাপমাত্রার উলম্ব বণ্টনের মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। এবং 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পর্জল মাটির প্রোফাইলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো তোমাদের এই কোয়েশ্চেনগুলি ছাড়াও তোমরা আমার সাজেশন ভিডিওটি দেখতে পারো, যেখানে তোমাদের সমস্ত কোয়েশ্চেনগুলিকে দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সাজেশন রূপে, যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের সামনে আসতে পারে। তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে চ্যানেলে গিয়ে। এরপরে হচ্ছে 10 মার্কের কোয়েশ্চেন। 1 নম্বর কোয়েশ্চেন ওয়েগনারের মহিষ সঞ্চারণ তত্ত্বটি প্রমাণ সহ আলোচনা করো। এবং 2 নম্বর কোয়েশ্চেন হিমবাহের ক্ষয় প্রক্রিয়ার ফলস্বরূপ ভূমিরূপগুলি বর্ণনা আলোচনা করো, অর্থাৎ হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি। 3 নম্বর হচ্ছে উপযুক্ত চিত্রসহ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল ব্যাখ্যা করো। 4 নম্বর কোয়েশ্চেন বাসস্থানে অভিযোজন পদ্ধতি সম্পর্কিত ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমের উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো, অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে যে উদ্ভিদ এবং প্রাণীগুলি যেই অভিযোজন করে সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। তো তোমরা দেখলে যে এখানেও 4টি কোয়েশ্চেন রয়েছে 10 মার্কের, যেখান থেকে তোমাদের 2টি কোয়েশ্চেন লিখতে হবে। এরপরে সেকেন্ড সেমিস্টারে যে এক্সামটা হয়েছিল মাইনরের, তো সেটা সম্বন্ধে আলোচনা করব। তোমাদের সিলেবাস সেম, তাই এই কোয়েশ্চেনগুলো তোমাদের দেখে যাওয়া উচিত। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে 2 মার্কের শিলামণ্ডলের সংজ্ঞা দাও বা ডিফাইন লিথোস্ফিয়ার। 2 নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ জিগসফিট বা জিগসফিট কাকে বলা হয়। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ ট্রপোপোজ। 4 নম্বর হচ্ছে ডিফাইন অ্যালবেডো। 5 নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ স্পিড। 6 নম্বর কোয়েশ্চেন সাবডাকশন জোনের প্রকৃতি বর্ণনা করো। 7 নম্বর কোয়েশ্চেন রেগোলিথ কি। 8 নম্বর কোয়েশ্চেন রাসায়নিক আবহবিকারকে সংজ্ঞায়িত করো। এরপরে 5 মার্কের কোয়েশ্চেনগুলি দেখো, ওজোন স্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা ওজোন স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে অবঘর্ষ এবং ঘর্ষণ প্রক্রিয়ার পার্থক্য করো। 3 নম্বর হয়েছে তাপমাত্রার অনুভূমিক বণ্টনের প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। 2023 সালে পড়েছিল উলম্ব বণ্টন, উলম্ব বণ্টনের মুখ্য বৈশিষ্ট্যগুলি, এবং 2024 সেকেন্ড সেমিস্টারে পড়েছিল তাপমাত্রার অনুভূমিক বণ্টনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর কোয়েশ্চেন খাদ্য শৃঙ্খল এবং খাদ্য ওয়েবের মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপর 10 মার্কের কোয়েশ্চেনগুলি। প্রথম কোয়েশ্চেন প্লেট টেকটনিক তত্ত্বের আলোকে বিভিন্ন ভূমিরূপ গঠন আলোচনা করো। প্লেট টেকটনিক তত্ত্বের আলোকে, অর্থাৎ ডাইভারজেন্ট এবং কনভার্জেন্ট দুটো প্লেট চলাচল এর ফলে যে ভূমিরূপগুলি সৃষ্ট হয় সেই ভূমিরূপগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন উপযুক্ত চিত্রসহ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো। তোমাদের যথাসম্ভব সিলেবাসে 4টেই রয়েছে, বায়ু, নদী, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গ। তাই এখান থেকে তোমাদের 4টির মধ্যে থেকে একটি 10 মার্কের কোয়েশ্চেন
এসে থাকেই। তোমরা দেখলে যে ওইখানে হিমবাহের ক্ষয়ের ফলে পড়েছিল এবং এখানে পড়েছে বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি। তাহলে তোমরা আর দুটি কোয়েশ্চেনগুলো পড়ে নেবে, যে সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয়ের ফলে এবং নদীর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর 3 নম্বর কোয়েশ্চেন, যান্ত্রিক আবহবিকার কি? বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকার সম্বন্ধে বর্ণনা করো। যান্ত্রিক আবহবিকারের যে প্রকারভেদগুলি রয়েছে, যেমন গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, ব্লক ডিসইন্টিগ্রেশন, এক্সফোলিয়েশন, এগুলি। 4 নম্বর কোয়েশ্চেন, মাটি গঠনের কারণগুলি কি কি? অর্থাৎ মাটি গঠনকে যেই কারণগুলি নিয়ন্ত্রণ করে সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে, এবং এর সঙ্গে একটা কোয়েশ্চেন জয়েন্টে দিয়েছে, তৈগা বায়োমের উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো। তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলি 2023 এবং 24 সালের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে একই সিলেবাস, তাই যেহেতু তোমরা দুটো পেপারই ভালো করে দেখে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের এই কোয়েশ্চেনগুলি থেকে অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আমি অবশ্যই দেব, তো সেগুলো তোমরা দেখবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এই পর্যন্তই।